আশঙ্কাজনকভাবে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে রোগীরা। এই মুহূর্তে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে হামের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রওনক নিয়ন্তা এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছেন সহকর্মী মাজহারুল আনোয়ার টিপু। সরাসরি প্রথমে যাচ্ছি রওনকের কাছে। রওনক, সারা দেশে হামের প্রভাব যেভাবে ছড়িয়েছে তাতে বলতে হচ্ছে হামের পরিস্থিতি খুব একটা সুখকর নয়, কারণ এর প্রমাণ গত 24 ঘন্টায় আরও 4 শিশু মারা গেছে। এর মধ্যে বরিশালে 2 জন, ময়মনসিংহে 1 জন এবং সিলেটে 1 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে 1177 জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে 168 জনের শরীরেই হাম শনাক্ত হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি নিশ্চিত হাম শনাক্তের তুলনায় কিন্তু উপসর্গ ভিত্তিক আক্রান্তের সংখ্যা বেশি, কারণ এছাড়া আরেকটি শঙ্কার বিষয়, সেটি হচ্ছে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের আক্রান্তের সংখ্যা কিন্তু বেশি, কারণ তাদের টিকা নেওয়ার বয়স হবার আগেই আক্রান্ত হতে হচ্ছে। এবং এই বর্তমানে শিশু হাসপাতালে রয়েছে, এখানে ভর্তি আছে 75 জন শিশু। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 16 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 9 জন। আরেকটি বিষয়ে সচেতন হওয়ার কথা বলছেন চিকিৎসকরা, সেটি হাসপাতাল থেকে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়ছেন অনেক শিশু এবং হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন এর কারণ পূর্ণ সুস্থ হবার আগেই হাসপাতাল ত্যাগ এবং পরবর্তী সময়ে সঠিক যত্নের অভাবেই এটি হচ্ছে। সবশেষ বলাই যায়, সচেতনতার বিকল্প নেই। হামের যে কোনো উপসর্গ দেখলেই হাসপাতালে নিয়ে যেতে হবে শিশুকে। এই মুহূর্তে লক্ষ্মীপুরে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী মাজহারুল টিপু। লক্ষ্মীপুরে হঠাৎ করে বেড়েছে হাম রোগের প্রাদুর্ভাব। গেল 12 দিনে লক্ষ্মীপুর জেলায় 105 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই হচ্ছেন শিশু। এই মুহূর্তে লক্ষ্মীপুর সদর হাসপাতালে গত 12 দিনেই ভর্তি ছিল 65 জন রোগী। এর মধ্যে বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন 29 জন রোগী। হাম রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য লক্ষ্মীপুর সদর হসপিটাল 10 শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড তারা খুলেছেন। যদিও আইসোলেশন ওয়ার্ডটি 10 শয্যা বিশিষ্ট, কিন্তু এখানে আজকে আমরা দেখেছি যে এখানে 29 জন রোগী কিন্তু এখানে ভর্তি আছেন। এর মধ্যে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে 105 জন রোগী হামের উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। সেখান থেকে 5 জনের হাম রোগ শনাক্ত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলা ও পৌরসভা সহ এখানে আছেন 2 জন, কমলনগর উপজেলায় 2 জন এবং রামগঞ্জ উপজেলায় 1 জন হামের রোগী শনাক্ত হয়েছে। তো হামের যে বর্তমান যে অবস্থান, প্রতিনিয়তই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে বিভিন্ন উপসর্গ নিয়ে কিন্তু আক্রান্তরা হসপিটালে আসছেন। তবে ডাক্তাররা বলছেন হামের আক্রান্ত রোগীদের নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরকম উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে তারা বলেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত টিকারও ব্যবস্থা আছে। এর জন্য অভিভাবকদেরকে আতঙ্কিত না হওয়ার জন্য ডাক্তার কর্তৃপক্ষ বলেছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, লক্ষ্মীপুর 18 লাখ মানুষের বাস। এখানে লক্ষ্মীপুর সদর হাসপাতালটি 100 শয্যা বিশিষ্ট। যদিও এটা 250 শয্যা উন্নীতকরণ করা হয়েছিল, কিন্তু ভবন সংকটের কারণে এখনো কিন্তু 250 শয্যার কার্যক্রম শুরু হয়নি, যার কারণেই রোগীদেরকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। হামের রোগীদেরকেও আমরা দেখেছি 10 শয্যা বিশিষ্ট হামের যে আইসোলেশন ওয়ার্ড, সেখানে এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন 29 জন রোগী। এ ছিল আমার কাছে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে এবং রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে।